আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমাদের বাংলাদেশের একটি সমস্যা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, আর এটার মধ্যে সবাই পড়তেছে, যে বিদেশে আসার পর কাজ পাচ্ছে না কিংবা কাজের কোনো নিশ্চয়তা পাচ্ছে না। তো আসলে বিদেশে আসার পর কেন কাজ পায় না কিংবা তার পিছনের কারণ কি, এটা হয়তোবা অনেকেই জানেন না। দেখেন, আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে আসেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই আছেন যারা কোনো কাজ শিখে না কিংবা কোনো কিছু জানে না, শুধু বিদেশে মানে এসে পড়ে কোনো রকমভাবে শুধু দেশটা পার হয়। তো সেক্ষেত্রে তারা আসার পর তাদের বিভিন্ন সমস্যা হয়, কাজ না জানার কারণে কিংবা কোনো দক্ষতা না থাকার কারণে কিন্তু তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো আমার কথা হচ্ছে যে দেখেন, আপনি বাহিরের কান্ট্রিতে আসবেন, এখানে আপনার নিজের দক্ষতা, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার কাজ জানতে হবে, আপনার হাতের কাজ জানতে হবে। এগুলি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিভাবে ভালো টাকা ইনকাম করার চিন্তাটা আপনি করেন দেশে থেকে? এই যে আপনারা যারা এভাবে বিদেশে আসেন, যে বিদেশে গিয়ে আপনি কাজ করবেন, মানে যেটা পারেন ওইটা করবেন, এটা কি কখনো সম্ভব? মানে এটা কি কখনো আপনার ভবিষ্যৎ কিংবা আপনার কেরিয়ারের জন্য ভালো হতে পারে? আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা বিদেশে আসবেন, সৌদি আরব বলেন, আপনি যে কোনো কান্ট্রিতে বলেন, 3 মাস 6 মাস আপনারা দেশে কাজ শিখেন, কাজ শিখে আসেন। দেখবেন আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন, আপনাদের স্যালারি ভালো হবে। আপনারা এই যে বিপদে পড়ার যে এখন প্রক্রিয়া চলতেছে, এটা আসলে খুবই একটা খারাপ বিষয়। একটা দেশের জন্য এর থেকে ক্ষতি কিংবা এর থেকে খারাপ বিষয় আর কোনো কিছুই হতে পারে না। আসলে সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো একটা সাইডে ঢুকলে দেখা যায় যে প্রবাসীরা বিপদে, তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা লাগামহীন। তো এটা কখনো চিন্তা করা যায় যে এটা নিয়ে আসলে কোনো পদক্ষেপ কিংবা নিজ থেকে সতর্কতা হওয়া, এগুলি নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নাই। যে প্রবাসে আপনি আসবেন, আপনি কত কাজ আছে, আপনি ড্রাইভিং শিখতে পারেন, তারপর হচ্ছে আপনি মেনটেনেন্সের কাজ শিখতে পারেন, আপনি কনস্ট্রাকশনের কাজ শিখতে পারেন, আরও কত বিভিন্ন ধরনের কাজ আছে। এই কাজগুলি যদি আপনারা শিখে আসেন, আপনারা কত ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনারা কাজ না শিখে আসার পর আপনারা বিপদে পড়েন, বিপদে পড়ার পর আপনারা হতাশ হয়ে যান, অবৈধ হয়ে যান, কোনো কিছুতে আপনারা কাজ কিংবা কোনো ভালো কোনো সুযোগ সুবিধা পান না। তো আমি মনে করি যে এই দিকটাতে আসলে সরকার কিংবা দেশের মানুষ সবারই এই দিকটার দিকে দৃষ্টি দেওয়া দরকার। কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের এই যে প্রবাসীদের রেমিটেন্স, এটা কিন্তু দেশের জন্য খুব অর্থনৈতিক একটা বড় একটা দিক। আর একটি বিষয় তো এটা তো বলতেই হবে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমাদের দেশের নিয়ম। এই যে দেখেন, আমাদের বাংলাদেশ থেকে যে ভিসা 7 থেকে 8 লাখ টাকা দিয়ে বাংলাদেশের আসে, ওই সেম একই বিষয় কিন্তু আজকে ইন্ডিয়া বলেন, তারপর আরও বিভিন্ন রাষ্ট্র আছে, ওই রাষ্ট্র থেকে যখন আসে তাদের কাছ থেকে 50 থেকে 60 হাজার টাকা নেয়। তো এই বিষয়ে যদি আমি কথা বলি, দেখেন আজকে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সরকার কিন্তু পরিবর্তন হয়েছে, অনেক সরকারে কিন্তু আসছেন, কিন্তু তারা হয়তোবা জানতেন না কিংবা অনেকে হয়তোবা এটা নিয়ে চিন্তা করে নাই। এটা নিয়ে কিন্তু কখনো কেউ কাজ করে নাই কিংবা এটা নিয়ে কখনো কেউ চিন্তাও করে নাই যে প্রবাসীদের রেমিটেন্সের ধারায় যদি দেশের অর্থনৈতিক চাকা ঘুরতে পারে, তাহলে প্রবাসীদের জন্য আমরা কি করতেছি, তাদের প্রবাসে যাওয়ার মাধ্যমটা আমরা কেন কঠিন করে রেখেছি, আমরা কেন এটা নিয়ে ব্যবস্থা নেই না? আজকে যদি দেশের সরকার যদি এটা নিয়ে চিন্তা করতো যে ইন্ডিয়া থেকে যদি 50 থেকে 60 হাজার টাকায় সৌদি আরবে যাওয়া যায়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে কেন আমাদের দেশের জনগণের কাছ থেকে 5 থেকে 6 লাখ টাকা করে নেওয়া হবে? এই যে সব কিছু মিলিয়ে যে এই যে 5 থেকে 6 লাখ টাকা কাজের দক্ষতা না থাকা, এই কারণে আসার পর আজকে লক্ষ লক্ষ প্রবাসীরা বিপদে আছেন, কাজ নাই, কোথায় থাকবে, কোথায় খাবে, কি কারণে তারা আসে বিদেশে? আমি আমার নিজেদের কথা বলি যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে, আমার ফুফাতো ভাই ওই যে বিদেশে আসার পর কোনো কাজ নাই, তারপর হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আসছে, এখন কোম্পানি ভালো না, অবৈধ হয়ে গেছে, এখন কি করবে, ওর কোনো আসলে কুল কিনারা পাচ্ছে না, দেশ যাইতে পারতেছে না।
এখানেও কেউ মানে কাজের ব্যবস্থা করে দিতে পারতেছে না। তো আমি এটাই বলতে চাই যে আসলে একটা সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যে মানে প্রবাসী যে অভিবাসন মানে এটার পিছনে যে খরচটা হয় এটা সবচেয়ে বড় সমস্যা, যে 7 থেকে 8 লাখ টাকা খরচ নেওয়া হয় এটার জন্য। এটা সবচেয়ে বড় সমস্যা এবং দেশের জন্য সবচেয়ে বড় দুর্নীতি সাধারণ মানুষের ক্ষেত্রে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এটা নিয়ে আপনারা পদক্ষেপ নেন। এটা জনগণের অধিকার এবং দেশের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা। আর যারা বিদেশে আসবেন, সৌদি আরবে আসেন, যে কোনো রাষ্ট্রে আসেন, আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আপনি যদি বিদেশে আসেন, আপনার এই যে প্রসেসিং কিংবা এই কাজগুলি পরিপূর্ণ করতে কিন্তু আপনার 6 থেকে 8 মাস সময় লাগে। আমি এটাও জানি যে আমার এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, যে এটা আসলে কেউ যদি বিদেশের নাম নেয় অনেকের 1 বছরও মানে লেগে যায়। ভিসা প্রসেসিং সব কিছু হতে অনেক সময় লাগে। হয়তোবা কেউ 2-3 মাসে আসতে পারে, কিন্তু অনেক সময়ও কিন্তু লাগে। তো আমি সবাইকে বলবো যে আপনারা বিদেশের কথা মুখ দিয়ে বের করার আগে আপনারা 3 মাস 6 মাস কাজ শিখেন। কাজ শেখার পর ভালো একটা কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দেওয়ার পর আপনারা ডাইরেক্ট কোম্পানিতে আসেন, আপনারা ভালো একটা স্যালারি পাবেন। এখানে আসার পর আপনারা বিপদে পড়বেন না, আপনারা মানসিকভাবে মানে শান্তিতে কাজ করতে পারবেন। যে মানসিক যে হেনস্থা এটার মধ্যে আপনাদের পড়তে হবে না। আপনারা তো দেখতেছেন যে মানে আপনারা ফেসবুক বলেন, তারপর টিকটক বলেন, এই ইউটিউব বলেন, আপনারা তো এগুলিতে ঢুকলেই আপনারা দেখবেন যে অমুক জায়গায় প্রবাসী, বাংলাদেশি প্রবাসী বিপদে, অমুক জায়গায় প্রবাসীরা না খেয়ে আছেন। তো এই যে সমস্যাগুলি, এগুলি আমাদের চিন্তা করা দরকার যে এগুলি আসলে কোথা থেকে হচ্ছে কিংবা হওয়ার কারণ কি। আমাদের দেশের জন্য যে সমস্যাগুলি সবচেয়ে ক্ষতির কারণ, এই সমস্যাগুলি আমাদের যদি পয়েন্ট আকারে যদি আমরা মানে নিজেরা যদি যাচাই করি, আর এটা থেকে যদি আমরা মানে সমাধান করে দূরে থাকতে পারি সমস্যাগুলি থেকে, তাহলে তো আমরা বিপদে পড়ব না। আমি তো এটা বলবো যে প্রথমত যে সরকারের অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যে একজন বাংলাদেশি যখন মানে বিদেশে যাবে, সৌদি আরবে যাবে, তার কাছ থেকে সর্বোচ্চ মানে 80 থেকে 90 হাজার টাকা নির্ধারণ করা হোক। তো এটা যতদিন পর্যন্ত না সমাধান হবে ততদিন পর্যন্ত আমি বলবো যে দেশের মানুষ তার অধিকার পায় নাই এবং দেশের দুর্নীতি মুক্ত হয় নাই। আর যারা বিদেশে আসবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই ভালো একটা কাজ শিখেন, হাতের কাজ শিখেন এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর ভালো কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তারপর সরাসরি আসেন, আপনার স্যালারি ভালো হবে। আপনি আসার পর 2-4-5 বছর থাকলে হয়তোবা কিছু টাকা আপনি সেভিং করে আপনি দেশে গিয়ে একটা বিজনেস করতে পারবেন। আর এভাবে হুটহাট করে আসলে কি বলবো মানে এই যে 600 রিয়াল 800 রিয়াল স্যালারিতে আসার পর সারা জীবন যদি বিদেশে পড়েও থাকেন, আমার মনে হয় সারা জীবনে আপনার থাকতে হবে, আপনি দেশে যাওয়ার জন্য টিকিটও কিনতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে সবাই চিন্তা ভাবনা করবেন এবং আসার সময় অবশ্যই সব কিছু ভালোভাবে যাচাই করে এবং দক্ষতা নিয়ে বিদেশে আসেন, যাতে কাজের কোনো সমস্যা না হয়। বিদেশে কিন্তু কাজ কিন্তু আছে, কিন্তু কাজের মাধ্যম কিংবা কাজের যে দিক নির্দেশনা কিংবা যে দক্ষতার প্রয়োজন এটা আমাদের নাই। তো আমরা তো বিপদে পড়বই। তো সবাইকে বলবো দক্ষ হয়ে বিদেশে আসেন এবং নিজের ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিজের দক্ষতা। আপনার দক্ষতা কিংবা আপনার কাজের যোগ্যতা থাকলে আপনি বিদেশ বলেন দেশ বলেন যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। আর সবাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।